নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন প্রিয়াকে নিয়ে কথা বলবো। তো আজকে প্রিয়ার ভিডিও এবং দুটো শর্টস দিয়েছে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তো ততক্ষণ অবধি, কারণ ওর তো এখন অনেক কিছু আসে সারাদিনে, তো তার জন্য এখন আপাতত ওর এগুলোই এসেছে। তো এগুলো নিয়েই আমার আজকের এই ভিডিও। তো প্রথমেই বলবো অবশ্য করে ওর ব্লগের কথায়। তো ব্লগটা শুরু হলো ওর শরীর অসুস্থতা দিয়ে। এখন তো ছেলের অসুস্থতা থেকে ওর নিজের শরীর যে অসুস্থ, তো সেটাই মেন হয়ে গেছে। এখন আর খুব একটা ছেলের অসুস্থতার কথাও বলে না, যদিও আজকে কিন্তু কিছুটা হলেও বলেছে। তো সেখানে নাকি ওর মাথায় যন্ত্রণা, এবং তারপরে নাকি ওর প্রচণ্ড ওই যে 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 ইঞ্জেকশন বা যে টেস্টটা হয়েছিল তার জন্য পেটে যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, তার জন্য কাজ করতে করতে শুয়ে পড়ছে। এবারে প্রথমেই বলি ওর থাম্বনেলের কথা। আজকে থাম্বনেলে ও যে ছবিটা দিয়েছিল, যেটা ও শুয়ে আছে এবং পাটাকে একটু ভাঁজ করে শুয়ে আছে নাইটি পরে, সেই ছবিটা আমার কেন জানি না মনে হয়েছে ওটা বোধহয় থাম্বনেলে না দিলেই ভালো হতো, কারণ ওই পশ্চারটা কিন্তু খুব একটা ঠিকঠাক লাগছিল না। কারণ থাম্বনেলে যখন কোনো ছবি দেওয়া হবে সেটা অবশ্যই একটু দেখতে ভদ্রস্থ হতে হবে, তাই না? যেটা দেখে বেশ ভালো লাগে। হ্যাঁ, ওইটা যদি শুধু শুয়ে আছে ও দিত, বা এরকম ধরনের কেন দিল সেটা ওই জানে, কারণ এরকম ধরনের দিলেই তো তবেই তো ভিউজ আসবে না। এর আগে মনে আছে ও একবার হসপিটালে না কোথায় একবার বোধহয় একদিনের জন্য ভর্তি হয়েছিল, সেখানে একদম সেই মানে মুখে অক্সিজেন মাস্ক এই সমস্ত দিয়ে একদম একটা ছবি দিয়েছিল, ঠিক আছে, থাম্বনেলে। মানে এইগুলো না করলে তো ভিউজ আসবে না, এইগুলো না করলে তো মানুষ দেখতে যাবে না, তাই না? তো যাই হোক, তারপরে ও ওই অসুস্থ শরীর নেই, ও কাজ করছে, আর কেউ করে না। আমরা সব মানে শুয়ে বসে থাকি। শরীর যখন অসুস্থ হয় আমাদের না তো ঘরের কাজ করতে হয়, না বাইরে যেতে হয় কর্মক্ষেত্রে, আমরা মানে শুয়ে বসে থাকি, বুঝলেন তো? এরকম শুনে মনে হচ্ছিল। আচ্ছা, তো তারপরে ওই একা বাচ্চা সামলায়, আর কেউ বাচ্চা সামলায় না। তো সেখানে নাকি ওর ছেলে এসে বেশ কিছু কথা বলছিল। ও নাকি ছেলে ওষুধ খাচ্ছিল না, ও খুব রেগে যায়। আবার পরক্ষণেই মনে পড়েছে, এই রে, আমি তো একটা ভিডিওতে বলেছিলাম আমার ছেলে তো টাইম টু টাইম ওষুধ খেয়ে নেয়। সেজন্য আবার ওটাকে সংশোধন করে নিল, ইয়ে করে, যে না না, ও ওষুধ খেয়ে নেয়, মাঝে মাঝে খায় না। আচ্ছা, ওর যে পেটে যন্ত্রণা ওটা কীরকম টাইপের হচ্ছে? ওর পেটে যন্ত্রণাটা মাঝে মাঝে হচ্ছে, সব সময় হচ্ছে না। তো সেই জন্য যখন যখন হচ্ছে না তখন তখন ওই হাসির রিলসগুলো শ্যুট করছে, বুঝতে পেরেছেন তো? আর যখনই ব্লগিং করছে তখনই কিন্তু পেটে যন্ত্রণাটা হচ্ছে, ঠিক আছে? মানে এইটা যদি আমরা ধরে নিই এরকম। এবং ও বলছে মাঝে মাঝে হচ্ছে, আবার মাঝে মাঝে ঠিক হয়ে যাচ্ছে। জানি না কীরকম ধরনের যন্ত্রণা, কারণ ও যে যন্ত্রণার কথা বলছে এরকম ধরনের তো যন্ত্রণা তখনই হয় যখন পেটের কোনো মানে পেটের কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে। পেটে মোচড় দেওয়া বা যেগুলো হয়ে থাকে আর কি, তো সেগুলোতে হয় নর্মালি। তো এটাতে জানি না ও কি টেস্টের কথা বলছে বা কি ইঞ্জেকশন নিয়েছে যার জন্য এরকম হচ্ছে। আচ্ছা, মানে নিজের ব্লগে যে কথাগুলো বলে না, তার মধ্যেই যে ও কত মিথ্যে কথা বলে সেটা পরেও নিজেই আমাদেরকে ধরিয়ে দেয়। তারপরে দেখালো যে ওর মা যখন গেছিল তখন নাকি ও ওই পুরো সিঁড়িটা দেখালো, ঠিক আছে, ওই ফ্ল্যাটের যে সিঁড়ি সেটা নাকি ও পরিষ্কার করেছে, ঠিক আছে, একদম ঝকঝকে চকচকে করছে, সিঁড়িটা পরিষ্কার করেছে। তারপরে পর মুহূর্তে মানে ওই পেটে যন্ত্রণা অবস্থায়, ওই শরীর খারাপ অবস্থায়, যেখানেও ঘরের কাজ পর্যন্ত করতে পারছে না, সেখানেও ঘরের এন্ট্রান্সের ওই সমস্ত কিছু সিঁড়ি ফিরি ওসব পরিষ্কার করেছে। সবাই নাকি উঠে চলে যায়, কেউ করে না, কিন্তু ও করেছে। এটা কোথা থেকে বিশ্বাসযোগ্য আপনি বলুন তো? ফ্ল্যাটের করিডোরের যে সিঁড়িগুলো থাকে, প্যাসেজে, সেগুলো কি সত্যিই যারা ফ্ল্যাটে থাকে তারা পরিষ্কার করে? ওটার জন্য তো আলাদা সুইপার থাকে, তারা ওটাকে পরিষ্কার করে। এটা প্রত্যেকটা ফ্ল্যাটেই কিন্তু এরকম থাকে। এখন ওরা যে বাড়িটা ভাড়া নিয়েছে সেটাও তো যদি একটা ফ্ল্যাটের মতোই হয়, তো সেখানেও তো নিশ্চয়ই সেটা অন্য কেউ হয়তো পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, হয়তো ও টাকা পয়সা দিয়েছে বা অন্য কাউ দিয়েছে, সবাই মিলে হয়তো করিয়েছে, কিন্তু ও করেছে কতটা বিশ্বাসযোগ্য? তো যাই হোক, এইটা আমার একটা সন্দেহ লাগছিল। তারপরে কিন্তু ওই পরিষ্কার করে দিল ভিডিওতে যে না, ওটা করেনি। সেটা হচ্ছে ও তারপরে বলল এই সমস্ত বেডরুমের কাজ কমপ্লিট
হলো, এরপরে আমি এলাম রান্নাঘরে, মানে বেডরুমের কাজটা সবে কমপ্লিট হলো এরকম বলেছে। তার মানে কি বেডরুমের কাজটাই শুধু এখন অবধি করেছে, তারপরে রান্নাঘরে গেছে। কারণ শরীরও যে পরিমাণে অসুস্থ, যেখানেও ঠিকঠাক রান্না করতে পারছে না, ঘরের কাজ করতে পারছে না ওর কথা অনুযায়ী, তো সেক্ষেত্রেও বাইরের সিঁড়ি পরিষ্কার করবে, এটা কতটা বিশ্বাসযোগ্য? যাই হোক, তো তারপরে ও সেখানেই করতে করতে বলছে যে আমার ছেলেকে আমি, ছেলের যে টিউশন টিচার আমি তার সাথে কথা বললাম, তো সে নেক্সট মান্থ থেকে আসবে এবং ছেলেকে সেই একটা স্কুল সাজেস্ট করেছে যে স্কুলের টিচারের দাদা না ভাই সে মানে মানে চাকরি করেন আর কি। তো সেই স্কুলটাই সাজেস্ট করেছে, অবভিয়াসলি সেই স্কুল সাজেস্ট করবে। আর ও আরও কেন স্কুলে দেবে, কারণ ওর বাড়ি থেকে খুবই কাছে, ঠিক আছে। তো আর ও যেটাতে দেবে ভেবেছিল কিডসে, সেটা নাকি 5 মিনিট লাগে বাইক নিয়ে, আর এইটা ওর বাড়ি থেকে কাছে। মানে 5 মিনিট বাইক নিয়ে যেটাতে লাগে সেটাও কি খুব বেশি দূরে ছিল, সেটাই হচ্ছে কোশ্চেন। যদিও এর কাছে দূরত্বটা আধ ঘন্টা দূরত্ব অনেক, কারণ আধ ঘন্টার দূরত্বের জন্যই কিন্তু, মানে 30 মিনিটের দূরত্বের জন্যই কিন্তু ও একদম মানে গ্রাম থেকে শহরে এসে 4 BHK ওয়ালা একটা ফ্ল্যাট নিয়ে থাকছে এত কষ্ট সহ্য করে। তো সেখানে তো এই দূরত্বটা অবশ্যই অনেকটা বেশি হবে না। তো এবারে সেখানে কাদেরকে দোষারোপ করলো কে জানে, যেটা মনে হচ্ছিল ও সেখানে ইউটিউবের লোকজনদের বলেনি, ও বোধহয় ওর কোনো মানে ছেলে যখন স্কুলে পড়তো তখন ছেলেকে ছাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। এই যে জিনিসটাও করেছে সেটা জানি না ও কতটা ঠিকঠাক করেছে। স্কুলকে ছেলেকে যখন ছাড়িয়ে দিয়েছিল তখন নাকি বেশ কিছু মানে মহিলারা নাকি বলেছিল, অনেক কটূক্তি করেছিল এবং এটা বলেছিল মানে ওর এটা যে করেছে ঠিক করেনি ও স্কুল ছাড়িয়ে দিয়ে। এটা আমিও বলবো হ্যাঁ, এটাকে তখনই ঠিক করেনি ছাড়িয়ে দিয়ে, ওটাকে হয়তো কন্টিনিউ করতে পারতো যেভাবে হোক, মানে মাঝে মাঝে যেত। কারণ ওর ছেলেকে মানে ঈশ্বরের ইচ্ছা বা যে কোনো এতে এখন তো মোটামুটি আমরা সুস্থ দেখি। সে যখন ঘরে ওইভাবে ধরুন সব কিছু করতে পারছে, বা একটা নর্মাল স্কুলে গেলে সেটা আরও ওর পড়াশোনার ক্ষেত্রে এবং ও একটা বিজি থাকতো। যদিও বলেছে যে একটা জিনিস আমি এখানে একটু বলতে চাই, ও যেটা বলেছে যে আমি মানে রোগটা নিয়েই বলছি নাম নিয়ে, যে থ্যালাসেমিয়া যারা বাচ্চা থাকে তাদের মনের ভীষণ জোর থাকে এবং এদের প্রচুর ট্যালেন্ট থাকে। মনের জোর তো অবশ্যই থাকে যাদের থ্যালাসেমিয়া থাকে সেই বাচ্চারা, কারণ শুধু থ্যালাসেমিয়া কেন, এমন অনেক মানে রোগ থাকে যেগুলো অনেক শিশুদের দুর্ভাগ্যবশত সেগুলোকে মানে সহ্য করতে হয়, তাদের ট্রিটমেন্ট চলে। তো সেটাতে অবশ্যই বড়দের যেমন কষ্ট হয় শিশুদেরও তো কষ্ট হয়। তো সেই কষ্টগুলো নিয়েই কিন্তু তারা সেই জিনিসটাকে কিন্তু পার করে একের পর এক স্টেপ। আমরা কিন্তু এখন সেটা ওই রিমি রূপা চ্যানেলে দেখছি আমরা, ঠিক আছে, আমরা রিমিকে দেখছি সেইভাবে। তো সেটা করে অবশ্যই, সেটা তো প্রশংসার যোগ্য, সেটা প্রশংসা কেন, সেটা প্রশংসারও ঊর্ধ্বে আমার মনে হয়। কিন্তু ট্যালেন্ট আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার মধ্যেই থাকে, শুধুমাত্র যে যাদের থ্যালাসেমিয়া বা কোনো কঠিন রোগ হবে তাদের মধ্যেই ট্যালেন্ট থাকবে আর যারা নর্মাল বাচ্চা তাদের মধ্যে ট্যালেন্ট থাকবে না, এটা হতে পারে না। ট্যালেন্ট এমন একটা জিনিস, সেটা প্রত্যেকটা বাচ্চার মধ্যেই কিছু না কিছু থাকে। কারোর মধ্যে সুপ্ত অবস্থা থাকে, কারোর মধ্যে হয়তো সে একটু বেশি ওটাকে প্রকাশ করে, এটাই। তো ওর কথাবার্তার ইয়েতে হয়তো বেরিয়ে গেছে, বাট এই জিনিসটা এরকমই হওয়া উচিত আমার মনে হয়। ওর বাচ্চার যেমন ট্যালেন্ট আছে, প্রত্যেকের বাচ্চার কিছু না কিছু ট্যালেন্ট আছে। আর বাচ্চাদের তো আমরা এভাবে বিভাজন করতে পারি না, না যে ওর ট্যালেন্ট আছে ওর ট্যালেন্ট নেই। বাচ্চা হচ্ছে সবই সমান, সবাই সমান, সবার ট্যালেন্ট আছে, সবাই মানে আমরা যেটা বলি বাচ্চাকে হচ্ছে ভগবানের দূত, তো সেরকমই। তো এবারে হলো, তো সেইটা ও ভর্তি করবে। এবারে তখন নাকি তারা বলেছিল আজকে আমি তাদেরকে এটা বলতে চাই, মানে সব সময় না ওর মধ্যে একটা প্রতিহিংসা বা একটা কে কখন কি বলেছিল সবাইকে দোষারোপ করা, ওটা তো গেল। তখন সেই মহিলাদের দোষারোপ করলো যারা ওর বাচ্চা স্কুলের সময় বলেছিল। তারপরে বিকেলবেলা আবার বলছে যে ওয়াইটির যারা ভিউয়ার্স আছে তাদেরকে দোষারোপ করছে, ঠিক আছে। শুরুতেই কিন্তু অলরেডি একবার দোষারোপ হয়ে গেছে যে তোমরা কি চাও আমি ভিডিও বন্ধ করে দিই বা আমি এই করি ওই করি, মানে ও এত কে ওকে কি বললো সেইটা তো এত বেশি মানে ভাবে সেটা নিয়ে যে সেই জিনিসগুলো নিয়েই প্রতিদিনের ভিডিওতে থাকে। এবং ধরুন এমন তো হতে পারে না যে ও ঠিক আর বাকিরা সবাই ভুল, যারা ভিউয়ার্স বলুন বা যারা ওকে যা কিছু বলছে সবাই ভুল, এটা তো হতে পারে না। তাই আমার মনে হয় এতগুলো মানুষ যখন
ওকে কিছু কিছু জিনিস বলছে, এটা অবশ্যই ওরও কিন্তু নিজের ক্ষেত্রে একটু দেখা উচিত। আচ্ছা, এবারেও বলেছে যে সবাইকার যদি কমেন্টস আমি অ্যান্সার করতে যাই তাহলে সেটা ইতিহাস হয়ে যাবে। ও তো অলরেডি আমাদের ওয়াইটিতে একটা ইতিহাস রচনা করে দিয়েছে, অলরেডি একটা ওয়াইটিতে ইতিহাস রচনা করে দিয়েছে। ও যেভাবে বিএমটি করাবে বলে মানে একটা মানে কি বলবো, কোনো কিছু ডোনার ঠিক হয়নি, কোনো কিছু ঠিক হয়নি, মানুষজনের কাছ থেকে টাকা নিয়েছে এবং সেই টাকা যারা যারা অনেক বড় বড় অ্যামাউন্ট দিয়েছিল তারা কিন্তু অনেকে চেয়েছে এবং অনেককেও ফেরত দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে, এবং তারপরে অনেককেও ফেরত কিন্তু দেয়নি। তো সেই জিনিসটা যেটা ও করেছে সেইটা তো অবশ্যই ও প্রথমেই শুরুতে বলেছে ওকে সবাই চিটিংবাজ কেন বলে, তাহলে তুমি মানুষজনের টাকা যেখানে মানুষজন চেয়েছে তুমি তাকে ফেরত দাওনি, এবং যাদেরকে তুমি ফেরত দিয়েছো কয়েকজনকে যারা চেয়েছে তাদেরকে তুমি ওপেনলি কিন্তু একদম পুরো নাম বলে এরকমভাবে, বা তুমি নাম না বলে তুমি দেখিয়েছো একদম পুরোভাবে ফেরত দিয়েছি। মানে এর কাছে ব্যাপারটা হচ্ছে যে টাকাগুলো যে ওর কাছে আছে সেটা সবাই জানে। একবার যে জিনিসটা করেছে, ওর উচিত ছিল যখন ও বিএমটি করাবে না, প্রত্যেকের টাকা প্রত্যেকের যেমন এসেছিল, ওকে তো ফোনপে গুগল পে এভাবেই তো দেওয়া হয়েছিল, তো সেখানে যে হিস্ট্রিটা ছিল সেই হিস্ট্রিতে যদি একটুখানি প্রত্যেকের তো যেখান থেকে এসেছিল সেখানে প্রত্যেকের নাম থাকতো, ফোন নাম্বার বা যেখান থেকেই পাঠানো হোক সেটা থাকতো, তো সেখানে সেটাকে রিটার্ন করে দিলেই হয়ে যেত। তাহলে আর কেউ কোনো কিছু, এবার হ্যাঁ যারা হয়তো নিত না তারা হয়তো আবার সেটাকে ওর কাছে ফিরিয়ে দিত টাকাটা। তো এইটা মনে হয় ওর করা উচিত ছিল, তাহলে কিন্তু আজকে ওকে ওর যে একটা চিটিং বা যে আখ্যা দেওয়া হয়েছে সেটা কিন্তু কেউ দিত না। আর একটা পুনাতে চিকিৎসা করাবে সেটাও 1 মাস আগেও জানে না, হঠাৎ করে সব ঠিক হলো, বিএমটি হঠাৎ করে ঠিক হলো বিএমটি করাবে, অথচ বিএমটি ডোনার নেই, কোনো রকম স্টেপেও যায়নি, এটা কি করে পসিবল হতে পারে, তাই না? কিছু মিথ্যা তো অবশ্যই বলেছে, এবং সেটা একটা হয়তো তিলকে তাল করে আমাদেরকে বলেছে, বর্ণনা করেছে। খুব খারাপ লাগে যে মানুষ শারীরিক অসুস্থতা নিয়েও এভাবে বিজনেস করতে পারে ওয়াইটিতে, সেটা সত্যি একে না দেখলে বোঝা যেত না। এবং এখন নিজেকে নিয়ে পুরো শুরু করে দিয়েছে, ঠিক আছে আমি অসুস্থ, আমি এই আমি সেই, একই জিনিস প্রতিদিন ভিডিওতে বলছে, একাধারে বলছে যে আমার এই সময় এইগুলো করা যাচ্ছে না, বা আমি যখন একটু কদিন পর আমি ওকে দূরের স্কুলে দিলে আমি তখন করতে পারবো না। তাহলে এই জিনিসগুলো তো বলার কোনো প্রয়োজন নেই, আমার আচার খেতে ইচ্ছে করছে, আমার এই করতে, তুমি যখন কোনো জিনিস বলবেই না তাহলে তুমি কেন জিনিসটা এরকমভাবে মানুষজনের সামনে এই যে সিমটমসগুলো কেন বলছো, তাহলে তো মানুষজন অবশ্যই সেটা নিয়ে কথা বলবে। তো এগুলো তো না বলার কিছু নেই না। এবার আসছে ও দুটো শর্টসে নিয়ে। একটা শর্টস প্রথমে দিয়েছে, সেটা হচ্ছে যে ও মানে মানে গ্রাম থেকে শহরে এসেছে, তো শহরে আসার পর ও একদম পুরো সমস্ত কিছু দেখে মোহিত হয়ে গেছে, এটা আর একটা হাজব্যান্ডকে দিয়ে কাজ করানোর একটা ফানি শর্টস। তো হাজব্যান্ডকে দিয়ে যেটা কাজ করানো, অবশ্যই ওর হাজব্যান্ড কিন্তু এখন বেশ ভালোই কাজ করছে, জামা কাপড় কাচা থেকে শুরু করে সমস্ত কিছু, হ্যাঁ অবশ্যই ওকে হেল্প করছে, কারণ যাদের ডিউটি থাকে না বাইরে তারা যদি এরকম ঘরে একটুখানি যদি ওয়াইফদের হেল্প করে তাহলে তো কোনো মানে কি বলবো, খুবই ভালো। আচ্ছা, সব শেষে একটাই কথা বলবো যে ও নিজেকে ভীষণ বুদ্ধিমান বা বুদ্ধিবতী মনে করে, ঠিক আছে, কিন্তু ওর বুদ্ধির কিন্তু বড়ই অভাব। হ্যাঁ, এবং নিজের মানে নিজের সামান্য বুদ্ধিকেই ও এতটা, বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী, সামান্য বুদ্ধিকেই ও এতটা মানে বেশি বাড়িয়ে চাড়িয়ে বলে। এই যেমন ব্লগেই দেখা গেছে ও একটা জায়গায় মাখনটাকে মানে ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছে, তো সেটাকে গলাচ্ছে ডবল বয়লারে করে, যখন মানে বাটারটাকে আমরা সফট করি। তো ব্যাপারটা হচ্ছে যেখানে গরম জলে করে বাটারটা গলানো হচ্ছে সেই, তো কথা হচ্ছে যে বাটারটা যে গরম জলে করে মানে গলানো হচ্ছে আর কি, তো বাটারটা তো একটা প্লাস্টিকের কন্টেনারে থাকে, সেটা আমরা সবাই জানি, একটা নির্দিষ্ট কোম্পানির বাটার। তো সেই প্লাস্টিকের কন্টেনার সমেত গরম জলে ওটাকে মেল্ট করছে। কেন? ওটাকে যতটা প্রয়োজন বাটার সেটাকে যদি একটা কোনো স্টিলের বাটিতে নিয়ে তারপরে যদিও এরকমভাবে ওই গরম জলে মানে ডবল বয়লারে করে যদি ওটাকে মেল্ট করা যেত তাহলে তো মনে হয় আরও বেশি বুদ্ধির পরিচয় দেওয়া হতো। তারপর যে দেখেছো আমার কি বুদ্ধি, মানে নিজেকে সব জানতা পটল চাঁদ মনে করে, অথচ সত্যি কি ওর বুদ্ধি আছে? এটা মনে হয় অবশ্যই ওর নিজেকে নিজের প্রশ্ন করা উচিত, সত্যি কি
বুদ্ধি আছে। আজকে এইভাবে ও যে আখ্যাটা পেয়েছে চিটিংবাজ, এবং প্রতিটা হঠকারী সিদ্ধান্ত একের পর এক ও নিয়ে গেছে এবং সেগুলোকে ওয়াইটির প্ল্যাটফর্মে দেখিয়ে গেছে, যেগুলো হয়তো ব্লগের আকারে দেখিয়েছে এবং মানুষজন সেগুলো নিয়ে যখন কথা বলেছে তখন ভিউয়ার্সটা খারাপ হয়ে গেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ হয়ে গেছে, একা ওই ভালো এবং সত্যি। যাই হোক বন্ধুরা, ওর তো নটঙ্কি চলতেই থাকবে এবং কে বলতে পারে একটা ইতিহাসও হয়তো নেক্সট রচনা করবে, কারণ ও তো একাধারে গান লিখেছে, গানে সুর দিয়েছে, নাচ করেছে, কি না করেছে। ঠিক আছে, তো এইটা হয়তো ওর একটা মানে কি বলবো রাইটার হয়ে যাবে কোন দিন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো। বাই।